হ্যালো, শুভ সন্ধ্যা। আজকে এই ছন্দনীর গ্রুপে, ফেসবুক গ্রুপের ওয়ালে আমি অজয়দার আমন্ত্রণে এসেছি কিছু বাংলা এবং হিন্দি মেলোডিয়াস গানের ডালি সাজিয়ে। ইচ্ছা আছে কিছু গান শোনানোর। অজয়দা বললেন কিছু মেলোডিয়াস যদি গান শোনাতে পারি, তো কেউ আসলে পরে আমি শুরু করে দিতে পারি। যদিও দেখছি একজন কেউ এসেছেন, বুঝতে পারছি না ঠিক। যাই হোক, দীপঙ্কর পাল, মৌসুমী দাস, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এসেছেন, সকলকে শুভ সন্ধ্যা জানাই আরেকবার। এই যে আপনারা এলেন, এটাই আমার মনোবল অনেকটা বাড়িয়ে দিল। কেউ না থাকলে তো গান গাইতে ইচ্ছে করে না। তো একটু শুরু করছি গান। প্রথমে কিছু বাংলা গান শোনাই, তারপরে হিন্দি গানে যাব। সবকটি মেলোডিয়াস গান। আমি বিভিন্ন শিল্পীদের গানের সিলেকশন নিয়ে এসেছি, এখানে কিছু সিলেক্ট করে রেখেছি গান। ইচ্ছে আছে আপনাদের কিছু আনন্দ দিতে পারি, যদি চেষ্টা করছি। তো আমি শুরু করি তাহলে, কারণ বেশ কয়েকটি গান সিলেক্ট করে রেখেছি, শোনাতে চাইছি আর কি আপনাদের। প্রথমেই আমি শোনাচ্ছি অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া একটি গান। গানটি শুনে আশা করি আপনাদের ভালো লাগবে। Thank you so much.
সুন্দর শুরু। হ্যাঁ, একটু মেলোডিয়াস সুন্দর সুরেলা গান দিয়েই শুরু করলাম। এবং বেশ কিছু আমাদের কম বয়সের সময় যখন HMV-তে গান প্রকাশ পেত সমস্ত গুণী শিল্পীদের, সেই সময়কার কিছু গান রেখেছি। আরতি মুখোপাধ্যায় সেই সময়কার একজন ভীষণ ভীষণ গুণী শিল্পী এবং প্রচুর জনপ্রিয় গান আমাদের উপহার দিয়েছেন। আমি সেরকমই একটি গান শোনাচ্ছি, চেষ্টা করছি। মুখোপাধ্যায়ের এই গান আমাদের কম বয়সে আমরা খুবই শুনতাম, রেডিওতে প্রায়ই হতো এগুলো অনুরোধের আসরে। তো সেই সময় আমরা খুব শুনতাম। যদিও আমি কারো কমেন্টস খুব একটা দেখতে পাচ্ছি না, তবু আমি দেখতে পাচ্ছি কয়েকজন আছেন। তো আমি পরের গানে চলে যাচ্ছি। যদিও অজয় দা থ্যাংক ইউ অনুষ্ঠান দেখছেন বলছেন। যদিও এই অনুষ্ঠানে আমি আগেও একবার লাইভ করেছিলাম, তাই এটা আমার প্রথম অনুষ্ঠান বলতে পারি না যে প্রথম এসেছি, কিন্তু সেই রকম একটি গান আমার খুব প্রিয়। প্রক্সি সিনেমা খুব জনপ্রিয় হয়েছিল, খুব কমেডি ছিল এবং দুর্দান্ত অভিনয় হয়েছিল। যমজ বোনের রোলে, যমজ ভাই এবং যমজ বোনের রোলে অপর্ণা সেন ছিলেন এবং রঞ্জিত মল্লিক ছিলেন। তারই একটি খুব জনপ্রিয় গান, গানটিও খুব হিট করেছিল। একটু শোনানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে আপনাদের।
মিলন গাঙ্গুলি, মিলন দা বলছেন পারফরমেন্স একটা বড় ব্যাপার, সত্যি তাই, পুরোনো দিনের প্রিয় গানের চয়ন ও পরিবেশন সত্যি মুগ্ধ করেছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন, দেখছেন, আর এটাই আমার কাছে পরম প্রাপ্তি। অরু এসেছিস, দেখছিস, থ্যাংক ইউ সো মাচ। আজকে ভীষণ ব্যস্ত ছিল, অরু বলেছিল আমাকে, তার মধ্যে যে ও সময় বের করে একটু এসেছে, এগুলো আমাকে কি বলবো, একটা ভীষণ বড় প্রেরণা যোগায় গাইতে। থ্যাংক ইউ সো মাচ অরু, রুনা, মিলনদা, অজয় দা এবং আরো যারা ছিলেন, দীপঙ্কর গাঙ্গুলি এবং মৌমিতা, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। আমি পরের গানে চলে যাচ্ছি, কয়েকটি বাংলা গান শোনানোর পর আমি হিন্দি গানে যাব, ইচ্ছে আছে। আচ্ছা, আমি পরের গানে যাচ্ছি। একটু বেশ কিছু গান, সুন্দর গান আমি সিলেক্ট করে রেখেছি। আরেকটি লতা মঙ্গেশকরজির গাওয়া গান আমার ভীষণ প্রিয়, সেটা একটু শোনাই, একটু বেশ জমাটি গানই আছে। সত্যি আজকাল শোনা যায় না রিলুনা এসব গান, আমার গাইতে ভীষণ ভালো লাগে। আহা কতদিন পর শুনলাম গান, এই গানটা অজয়দা বলছেন অপূর্ব স্মৃতিমধুর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ অজয়দা। আমি পরের গানে যাই, আর কয়েকটি বাংলা গান শোনাবো রেখেছি সাজিয়ে, তারপরে না হয় হিন্দি গানে যাওয়া যাবে। আরতি মুখার্জির গান একসময় আমার ভীষণ প্রিয় ছিল, এখনো, একসময় কেন বলবো, একসময় আমি খুব গাইতাম। তো অনেকেই বলতো আমার গলার সঙ্গে আরতি মুখার্জির গলা যায়, এখন আবার সবাই বলে আশা ভোসলেজির গান তোর গলায় ভালো লাগে, আবার কখনো কখনো অনেকে বলে লতা মঙ্গেশকরজির মেলোডিয়াস গলা ভালো খোলে। তো আমি তো সব শিল্পীর গান গাই, এমনকি হেমন্ত মুখার্জি, মান্না দে, কিশোর কুমারজি এবং হিন্দিতেও কেকের গানও অনেক গেয়েছি, তো সব গানই গাইতে আমার ভালো লাগে। আমি পরেও আরেকটি আরতি মুখার্জির একটি বেশ জমাটি গান
যেটা সেই সময় বেশ আলোড়ন তুলেছিল যখন এটা রেকর্ডে বেরিয়েছিল HMV থেকে, খুবই আলোড়ন তুলেছিল গানটা, সুন্দর গানটা। কিশোরী বেলায় শোনা গান। আমার তো মনে হয় এই গানটাও বোধহয়, মানে আজকাল তো বাজে না এটা, এগুলো FM-এও শুনতে পাই না, টিভিতে তো দেখতেই পাই না, এই সমস্ত গান আর হয়ই না, বাজানোই মানে শোনাই হয় না সত্যি। তাই আমি সুযোগ পেলেই এই সমস্ত গান শোনাতে চলে আসি। আচ্ছা, এবার একটু আশা ভোঁসলেজির গানে যাই, বাংলা গানে। আশাজি, লতা মঙ্গেশকরজির গান, খুব সুন্দর সুন্দর গান আছে। আচ্ছা, প্রথমে লতা মঙ্গেশকর যেটা খুব সোলফুল গান, ভীষণ মেলোডিয়াস, মনকে ছুঁয়ে যাওয়া গান একটা গাই, আমার ভীষণ প্রিয় গান, সবই গান খুব প্রিয়। সুনীল চৌধুরী কম্পোজিশন এটা। অনেকজন আছেন, আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ে নিই। সম্ভবত হিমাংশু বিশ্বাসের সুর এবং সত্যি অনন্য কম্পোজিশন। হ্যাঁ, পুজোর সংখ্যার গান প্যান্ডেলে প্যান্ডেলে বাজতো, মাতিয়ে দিত তখন, সত্যি তখন তো প্যান্ডেলে থেকে গান শুনি, মাইকের আওয়াজে গান শুনি, তো আমাদের গান তোলা হতো। শিবু বলছিস, তোকে অনেক ধন্যবাদ, তোর জন্য এই সুর পুরোনো দিনের গানগুলো আবার শুনতে পাচ্ছি। সত্যি তো এই সমস্ত গানকে আবার আনা উচিত জনসমক্ষে, এইসব গান তো আর তৈরি হবে না, এত সুন্দর সুন্দর গান। আমি পরবর্তী গানে একটু যাই, লতা মঙ্গেশকর যেটা ভীষণ ভীষণ সোলফুল গান, সত্যি মনকে ছোঁবে।
এত সুন্দর মেলোডিয়াস গান ছিল তখন, তেমনি কথা। দীপালি থ্যাংক ইউ সো মাচ, মনাকেও অনেক থ্যাংকস, ওরা আসছিস, এখনো আমার গান শুনতে ভালোবাসিস, খুব ভালো লাগে রে আমার। মিলনদা বলছেন কিংবদন্তি সুরকার নচিকেতা ঘোষের সৃষ্টি, সত্যি তাই। অরু বলছে আহা কি অসাধারণ সুর, অসাধারণ গানের কথা, সত্যি মন ভরে যায়, সব গান শুনলে মনে হয় চোখ বন্ধ করে শুনতেই থাকি। আচ্ছা পরের গানে যাই একটু, আশা ভোসলেজির গানে যাই। আশা ভোসলে আমার খুব প্রিয় শিল্পী, আমি প্রচুর গান গাই আশাজির, আমার খুব গাইতে ভালো লাগে আশাজির গান। একটু আসলে আমার আবার একটা 26 তারিখে আছে, সেটা আবার নিউ ইয়ার্স ইভের গান, তো একটু জমাটি গানগুলো সমস্ত বেছে রেখেছিলাম, তো একটু আর কি এদিক ওদিক মিক্স হয়ে গেছে। আমি একটু জাস্ট টাইম নিচ্ছি, একটু খুঁজে নিয়েই করছি। আশাজির গানগুলো কোথায় চলে গেল, এদিক ওদিক হয়ে গেল। আমি সব তো করে রেখেছিলাম। আচ্ছা একটা মেলোডিয়াস গান, এটা খুব মিষ্টি, ডাবল ভার্সনে হয়েছিল আর ডি বর্মনজির সুরে, শোনাই একটু। তারপরে তো আবার 26 তারিখে খুব জমাটি গানের অনুষ্ঠান আছে আমার।
আচ্ছা, এবার একটু জমাটি গানে যাই। অনেক সুন্দর সুন্দর জমাটি গান রয়েছে। একটি নির্মলা মিশ্র গান শোনাই, যদিও এটা সেই অর্থে মানে খুবই রিদমিক গান এবং মেলোডিয়াস, মানে এসে গেল আর কি আমার সামনে। আর একটা আমি এটা একটু শুনিয়েই নি, এসেই যখন গেল স্ক্রলিং এ।
থাকতাম কখন প্যান্ডেলে এই সমস্ত গান বাজনা শুরু হয়ে যাবে, মহালয়ার পর থেকে শুরু হয়ে যেত প্যান্ডেল প্যান্ডেল এই সমস্ত গান। থ্যাংক ইউ সো মাচ যারা এখনো আছো। আমি একটু এবার হিন্দি গানে চলে যাচ্ছি। একটু সুরেলা হিন্দি গান কয়েকটি শোনাই। অনেক সুন্দর সুন্দর গান আছে। একটা জমাটি গান খুবই জনপ্রিয় হয়েছিল, ভালো লাগবে আশা করছি। গানটা একটু লম্বা, আমি পরের গানে যাই। একটা খুব ভীষণই সোলফুল গান, আমি জানি না সবার ভালো লাগবে কিনা, যাই হোক এই গানটা না শুনিয়ে আমি অন্য গানই শোনাই একটা। এই গানটাও খুব জনপ্রিয় হয়েছিল, সবাই রিলেট করতে পারবে এই গানটার সাথে আর কি।
তো সেই জন্য একটু ছোটই করে দিচ্ছি, পরে এখানে চলে যাব। পরের একটা একটু আরেকটা খুব সোলফুল গান আধি সিনেমার থেকে শোনাতে হচ্ছে, বা আমি তার আগে আমি একটা লতা মঙ্গেশকরজির গাওয়া ভীষণ হিট করা সিনেমাটা, নামটা ছিল অনামিকা, তো ওটা থেকে একটা গান, খুব সুন্দর মিষ্টি সুরের গান, চেষ্টা করছি। আর ডি বর্মনজির সুরে অসাধারণ অসাধারণ সমস্ত গান হয়েছিল তখন।
কোনো কথা হবে না। না, সবাই তো দেখছি সত্যি কেউ কথাটা তো বলছে না। আচ্ছা, আমি আশা ভোসলেজির একটা গান শুনিয়ে শেষ করব। বেশ জমজমাটি একটা গান, নাকি সেই লাগ যা গেলে হবে? অল টাইম রোম্যান্টিক সং, যেটা বলবে। আশা ভোসলেজির একটা গান শুনিয়ে দিই, যদিও এটা ডুয়েট গান, তো একটু চেষ্টা করছি, এটা একটু জমাটি গান, একটু শোনাই। শিব, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ। অনেকজন আছেন এখনো।
আচ্ছা বাস, আর একটাই গান শোনাবো, তারপর বিদায় নেব। আশা ভোসলে যে গান, আমার প্রিয় শিল্পীর গান দিয়ে শেষ করছি। খুব জনপ্রিয় গান, খুব মিষ্টি সুরের গান, সবার মনে পড়ে যাবে। এই বাজনা শুনলেই সবার মনে পড়ে যায়। এই গানটা আমার শেষ গান। সুরে
থ্যাংক ইউ সকলকে যারা ছিলেন, আমার খুব ভালো লাগলো। এমনিতে তো আমি গান গাইতে এত ভালোবাসি যে নিজেকেই শোনানোর জন্য গান গাই, কোনো ব্যাপার না। গানটা গাইলেই হলো আর কি, গাইলে মন প্রাণ সব শুদ্ধ হয়ে যায় মনে হয় গান গাইলে। তো যারা যারা ছিলি, অরু রুনাকে তো স্পেশাল থ্যাঙ্কস, এতক্ষণ ছিলি। শিবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অজয়দাকে অনেক ধন্যবাদ। আরও যারা ছিলে, মনা, দীপালি, আরও অনেকেই ছিল, আমি এক্ষুনি মনে করতে পারছি না নামগুলি। যাই হোক, অনেকজনের কে দেখেছি ছিল, তো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ চৈতালিকে, থ্যাংক ইউ দীপঙ্কর বাবুকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি। আজকে আমি একটু টায়ার্ডও ছিলাম, খুব দৌড়ঝাঁপ হয়েছে আজকে সকাল থেকে, তো ঘাড়ে অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং শুভরাত্রি জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।